সুনামগঞ্জ সাচনা সড়কে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এলাকার মানুষের অভিযোগ, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ৪,৫০০ গাছ কেটেছে বন বিভাগ। তারা আশঙ্কা করছেন সড়কে গাছ কাটার কারণে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ বিনষ্ট হবে। এদিকে এমন সমালোচনার মুখে গাছ কাটা বন্ধ রাখতে বন বিভাগকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। দৃষ্টিনন্দন সুনামগঞ্জ জামালগঞ্জ সাচনা সড়কে ইলেকট্রিক করাতের মাধ্যমে কাটা হচ্ছে ৪,৫০০ বিশাল আকার গাছ। কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াই এসব গাছ কাটায় ক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২৫ বছর আগে রোপণ করা এসব গাছের ২/৩ কেটে ফেলেছে বন বিভাগের মনোনীত ঠিকাদার। দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠা এসব গাছ একসঙ্গে কেটে ফেলায় সড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। কিছু গাছ না তাহলে তো মানুষ বইতো কয় বাঁচতো কিরকম ছায়া পাইব কই, মরুভূমির মতো হয়ে থাকবে। গাছের নিচে যাওয়ার সময় আমরা অনেক আরাম লাগে, আমরা ছায়া তলে দিয়ে যাই। আমরা যদি গাছ যদি খাটা হয় তাহলে আমরা শরীরে অনেক রোদ লাগবে, আমরা যাইতে শান্তিপূর্ণ হয়ে যাইতে পারতাম না। এদিকে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় করা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত নিয়মে গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে। চুক্তি অনুযায়ী নিলাম থেকে পাওয়া অর্থের অংশ উপকারভোগীদের দেয়া হবে। সড়কের সংস্কার হবে, এই জন্য গাছ কাটার প্রয়োজন। এছাড়াও সামাজিক বনায়ন বিধিমালা মতে এটা ২০০১ সনের বাগান। ইতিমধ্যে ২৫ বছর পূর্ণ হয়ে গেছে। সুনামগঞ্জ থেকে আব্দুল শুরুর সেতু পার হয়ে টুকের বাজার হয়ে সাচনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। গাছ কাটার খবরে সরব সুনামগঞ্জের পরিবেশ কর্মী ও সাধারণ জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি করছেন মানববন্ধন। যেখানে সরকার ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, সেখানে এই সড়কে ৪,৫০০ গাছ কোনো কারণ ছাড়াই তারা কাটার উদ্যোগ নিয়েছেন। আমরা মনে করি প্রশাসন, সরকার অবিলম্বে এখানে হস্তক্ষেপ করবেন। এদিকে সমালোচনার মুখে সড়কে গাছ কাটা স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। গাছ বন্ধ থাকবে, তো পাশাপাশি বিষয়টা কেন তারা সেখানে গাছ কাটতে গিয়েছিল সেই জন্য আমরা একটি তদন্ত কমিটি ফর্ম করার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেটি শীঘ্রই তদন্ত কমিটি গঠিত হবে এবং তারা খুব দ্রুত তার একটা রিপোর্ট আমাদের জেলা প্রশাসনকে দিবে। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বন বিভাগ ও স্থানীয় উপকারভোগীদের যৌথ মালিকানায় ২০০১ সালে সাচনা সুনামগঞ্জ সড়কে গাছ লাগানো হয়েছিল। শান্তা ইসলাম, ৭১।